আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোখলেসিস বেসিক ইংলিশ। আজকে আলোচনা করব দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় যে ইংরেজিগুলো আমরা বলে থাকি সেই বিষয়গুলো নিয়ে। অনেকদিন পর তোমার সাথে দেখা হলো। অনেকদিন পর তোমার সাথে দেখা হলো। ইট ইজ লং সিন্স আই মেট ইউ। মনে রাখতে হবে সিন্সের দুটো নিয়ম আছে। এই ক্ষেত্রে সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে সিন্সের পরে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। যদি আমরা লিখতাম এটা ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড মেট কি। আচ্ছা, আমরা যদি এটা করতাম যে আগেরটা পাস্ট টেন্স দিতাম ইট ওয়াজ লং সিন্স, তাহলে পরেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যেত। আই হ্যাড মেট ইউ, কিন্তু অর্থটা মোটামুটিভাবে একই থাকতো। তাহলে কি হলো? ইট ইজ লং সিন্স আই মেট ইউ, ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড মেট ইউ, দুটোই কিন্তু সঠিক। তোমার তোমার কথা বলো। আমরা অনেক সময় বলে থাকি যে আচ্ছা তোমার কথা তুমি বলো, এরকম বলে থাকি। তখন আমরা দুইভাবে বলতে পারি, যেমন হ্যাভ ইউর সে অথবা কিপ আপ ইউর স্পিচ। এর মানে তোমার কথা তুমি বলো। এরপর আমি তোমাকে অথবা আপনাকে চিনতে পারছি না। ওই সময় দেখা যায় যে পরিচয় হওয়ার ক্ষেত্রে আমরা বলে থাকি যে আপনাকে তো আমি চিনতে পারছি না, তখন আমরা বলবো আই ক্যান্ট রিকগনাইজ ইউ অথবা আই ক্যানট রিকগনাইজ ইউ, আমি আপনাকে চিনতে পারছি না। আর যদি বলি আপনাকে চিনতে পারছি তাহলে বলবো ইয়েস আই ক্যান রিকগনাইজ ইউ, এটা আমরা বলতে পারি। আমার দিনকাল ভালো যাচ্ছে না, অনেক সময় বলে থাকি আমার দিনকাল ভালো যাচ্ছে না, তাহলে আমরা বলবো আই এম পাসিং শর্ট টাইম, আই এম পাসিং শর্ট টাইম। এভাবে বললে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের দিনকালটা ভালো যাচ্ছে না। আমার একটু তাড়া আছে। আমরা জানি হারি মানে হচ্ছে তাড়া, তো আমরা বলতে পারি আই এম ইন এ বিট অফ হারি, একটু যেহেতু বলেছি। আর যদি বলি না আমার অনেক তাড়া আছে তাহলে বলবো আই এম ইন এ হারি, আই এম ইন এ হারি নাও। এভাবে আমরা কথাগুলো চালিয়ে যেতে পারি। কেন এত মাথা খারাপ করছেন? অনেকেই শর্ট টেম্পার মানে হচ্ছে মাথা খারাপ করা বা রাগ করা। তখন আমরা বলতে পারি হোয়াই আর ইউ লজিং ইউর টেম্পার, হোয়াই আর ইউ লজিং ইউর টেম্পার, কেন আপনি এত মাথা খারাপ করছেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।